বন্ধুরা, পরিশ্রম আর সততার মাঝে সুখ লুকিয়ে থাকে, এটা আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। আমি একজন বিধবা নারী, স্বামী হারানোর পর জীবন যেন থমকে গিয়েছিল। সন্তানদের কথা ভেবে ভেঙে পড়তে পারলাম না, তাই জীবন যুদ্ধে লড়তে শুরু করলাম। এভাবে জীবন যুদ্ধে অনেক বছর কাটিয়েছি, তাই আজ গর্ব করে বলতে পারি আমি নারী, আমি পারি। আমি শিখেছি পরিশ্রম করলে কোনো কষ্ট দীর্ঘস্থায়ী হয় না। ভোরের আলো ফুটতেই আমি ঘরের কাজগুলো সব সেরে তারপর বাহিরে নেমে পড়ি। আজকে আমি অন্য কোনো কাজ করছি না, তাই পানের বরজে চলে এসেছি। আমার কাছে জীবন মানে সংগ্রাম, সংগ্রাম মানেই শক্তি, আর শক্তি মানেই নারী। আশ্বিন মাস, সব লতাগুলোকে নামাতে হবে। পানের বরজে অনেক লতা নামিয়ে ফেলেছি। আমি ভাদ্র মাস থেকেই শুরু করেছি, কারণ আমি একা, ঘর বাহির দুটো সামলাতে সময় কম পাই। তাই ধীরে ধীরে আমি একাই শুরু করেছি। কষ্ট যত বড়ই হোক, ধৈর্য ধরে লড়াই করলে সমাধান একদিন আসবেই। বন্ধুরা, ঘরে মায়ের কাজ আর বাহিরে বাবার কাজ, তার সাথে ভিডিও করার কাজ নিজের এক হাতেই করতে হয়। আবার ঘরে গিয়ে রাত্রে এডিটিং এর কাজটাও নিজের হাতে করতে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো শিক্ষা। সন্তানকে শিক্ষিত করার চেয়ে বড় আর কিছুই নেই। উপরে ঢেকে দিতে হবে, তাই আমি লতাগুলোকে আজকের মতো নামালাম। জীবনের প্রতিটি ব্যর্থতা আসলে সফলতার পথ তৈরি করে দেয়। বরজের উপরে পাটখড়ি দিয়ে ঢাকলে খুবই ভালো হয়, কিন্তু আমাদের টাকা স্বল্পতার কারণে আমি সুপারির বাইল দিয়েই উপরটা ঢেকে দিয়েছি। কারণ আমি জানি কাজ মানে দায়িত্ব, আর দায়িত্ব মানে ভালোবাসা। ভয় পেলে বা অলসতা এড়িয়ে গেলে দায়িত্ব ঠিকমতো পালন করা যায় না। সমাজ এগিয়ে যায় তখনই যখন নারী পুরুষ একসাথে কাজ করে। পরিশ্রম কখনো বৃথা যায় না, এটি একদিন ফল দিতেই বাধ্য। বাজারে ভারী ব্যাগ কাঁধে নিয়ে ফিরি। সংসার বা সমাজ এগিয়ে চলে নারী পুরুষ উভয়ের পরিশ্রম। ভাদ্র মাস, একদিন হোগল পাতার ফুল আনতে গিয়েছিলাম, কিন্তু দেখি সে সিজন শেষ হয়ে গেছে, কারণ সময় মতো না গেলে আবার ওই হোগল পাতার গুঁড়াটা ঝরে যায়। একটু দেরিতে যাওয়া হয়ে গেছে আমাদের। এই যে মালটাগুলো দেখছেন, এগুলো আমি গত বছর মাত্র 100 টাকা দিয়ে একখানা কলম এনে লাগিয়েছিলাম। এবছর সে 10 থেকে 12 কেজির উপরে উঠেছে। পরিশ্রম কখনোই বিফল যায় না। সামান্য 100 টাকায় কিন্তু আমি আজকের 1 বছরের মধ্যে অনেক ফলন পেয়েছি। এই পানগুলোকে যখন একটা একটা করে হাতে গুনে থাকি, তখন সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায়। কারণ ছোটবেলায় গাছের পাতা তুলতাম আর টাকা বলে তাকে সম্বোধন করতাম, বলতাম এই টাকা। কিন্তু আজকে একটি পান সে 1 টাকা থেকে 2 টাকা অবধি হতে পারে। বন্ধুরা, পানের বরজের কাজ নাকি নারীরা করে না, সে করলে ছোঁয়া লাগে নাকি দোষ হয়। কিন্তু আমি তো আমার পানের বরজের কাজ সম্পূর্ণটাই করি। আমার পানের বরজ ভগবানের কৃপায় ভালোই আছে। আপনাদের আশীর্বাদে ভালো থাকবো, এটাই আশা করি।